ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিস্ট্রির, সেটা হচ্ছে স্টোন এজ, মানে প্রি হিস্ট্রিক যে পিরিয়ডটা আছে সেটা সম্বন্ধে আমরা কিন্তু টোটাল কিন্তু ডিটেলে আলোচনা করব। এটা কিন্তু হিস্ট্রির থিওরি ক্লাস, ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো প্রত্যেকে তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা এবং তোমাদের অনেক উপকারে আসবে, ঠিক আছে? তোমরা এর আগেও হয়তো আমার ভিডিও দেখেছো, বাট কিন্তু এরকম থিওরি ক্লাস কিন্তু খুব কমই আমি দিয়েছি। দেখবে এই থিওরি ক্লাস কিন্তু তোমাদের খুবই উপকারে আসবে। চলো আমি শুরু করছি একদম প্রথম থেকে। দেখো, প্রথম হচ্ছে এই যে প্রি হিস্ট্রি, প্রথমে একটা কোশ্চেন আসে। কোশ্চেন কি না, কোশ্চেন হচ্ছে যে মানুষের আবির্ভাব পৃথিবীতে কখন হলো? ঠিক আছে, মনে রাখবে 4.2 মিলিয়ন বছর আগে বা বছর পূর্বে আফ্রিকার মাটিতে, কোথায়? আফ্রিকার, ঠিক আছে, আফ্রিকার মাটিতে কিন্তু প্রথম মানুষের কিন্তু আবির্ভাব হবে। এবার জানো, তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম মানুষ কোনটা? প্রশ্ন হয়, তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম মানুষ ছিল কি না অস্ট্রালোপিথেকাস, পরীক্ষায় আসছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে মানুষ, প্রথম যে মানুষ, সে মানুষটা হচ্ছে কি অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস, ঠিক আছে। তারপর তোমরা নিশ্চয়ই জানো তারপরে মানুষ আস্তে আস্তে কি হবে? অস্ট্রালোপিথেকাস পরে পরে কি হবে? হোমো হ্যাবিলিস হবে, ঠিক আছে। এই যে হোমো হোমো হ্যাবিলিস, তারপরে কি হবে? এই যে হোমো ইরেকটাস, হোমো হোমো ইরেকটাস ইরেকটাস। তারপরে কি? তারপরে হচ্ছে, তারপর দেখো অনেক আছে কিন্তু মনে রাখবে তারপরে আমি একদম শেষের দিকে যাচ্ছি। সবে শেষে আছে কি? হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে। হোমো স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স আমরা বলি হোমো হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে। হোমো স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স দুটো যেহেতু মানুষের বিজ্ঞানসম্মত নাম, তাহলে এটা কিন্তু মনে রাখবে আধুনিক যেটা আমরা বর্তমানে আছি, আমাদের বিজ্ঞানসম্মত নাম তুমি নিশ্চয়ই জানো যে হোমো স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স দুটো কিন্তু স্যাপিয়েন্স কিন্তু হবে, ঠিক আছে। এবারে দেখো প্রথম যে মানুষটা আবিষ্কার হয়েছিল সেটা কি? সেটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। কত বছর পূর্বে? দেখতে পাচ্ছ যে 4.2 মিলিয়ন বছর পূর্বে, ঠিক আছে, মিলিয়ন। এবার বলবে স্যার মিলিয়ন মানে কি? তোমরা নিশ্চয়ই জানো যে 1 মিলিয়ন সমান, মিলিয়ন সমান কত না 10 লাখ, ঠিক আছে, 10 লক্ষ। 1 মিলিয়ন মানে কি? 10 লক্ষ। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে 4.2 মিলিয়ন মানে কত হবে, কত লক্ষ হবে? তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে কত লক্ষ হবে। চলো তারপরে দেখো, বলছে বর্তমানে আধুনিক মানুষ। আধুনিক মানুষ মানে কি বললাম? এই যে আমরা বর্তমানে আধুনিক মানুষ মানে কি? আমাদের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স। এর উৎপত্তি কত খ্রিস্টাব্দে হয়েছে, কত খ্রিস্টাব্দ পূর্বে? না প্রায়, দেখো এগুলো সবই হচ্ছে অ্যাপ্রক্সিমেট, কিন্তু এক্সাক্ট কিন্তু নয়। মনে রাখবে 50,000 বছর পূর্বে। এবারে স্যার এখান থেকে কি কি পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে? এটা এসেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এইটা এসেছে। এই যে আফ্রিকার মাটিতে প্রথম মানুষের আবির্ভাব হয়েছে, এটা এসেছে। এই যে হোমো স্যাপিয়েন্স কত বছর পূর্বে হয়েছে, সেটাই পরীক্ষায় এসেছে, ঠিক আছে। এবং এটাও পরীক্ষায় এসেছে যে ভারতে প্রথম মানুষের আবির্ভাব, ঠিক আছে, ভারতে প্রথম মানুষের আবির্ভাব কত লক্ষ বছর আগে হয়েছিল? মনে রাখবে খ্রিস্টপূর্বাব্দ 2 থেকে 3 লক্ষ, ঠিক আছে। মানে অ্যাকচুয়াল এটা 2 থেকে 3 লক্ষ বছর পূর্বে বললে হবে, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ লেখার দরকার, ঠিক আছে। তাহলে প্রথম মানুষের আবির্ভাব ভারতবর্ষে হয়েছিল কত না 2 থেকে 3 লক্ষ বছর আগে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন কি, দেখো কি আছে। বলছে মানুষের মধ্যে যে শিবালিক, সরি, ভারতের মধ্যে শিবালিক পার্বত্য অঞ্চলে 10 থেকে 12 মিলিয়ন বছর পূর্বে মনুষ্য জাতীয় ফসিল আবিষ্কৃত হয়েছে। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে যে কোথায়, ভারতবর্ষের কোথায় মানুষের প্রথম কোন অঞ্চলে মানুষের আবির্ভাব হয়েছিল? মনে রাখবে এই যে শিবালিক অঞ্চলে, শিবালিক পার্বত্য অঞ্চল। এবার তোমরা নিশ্চয়ই জানো যে ধরো যদি বলা হয় হিমালয়, হিমালয়ের কিন্তু দুটো ভাগ, ঠিক আছে। হিমালয় পর্বতের দুটো ভাগ, একটা কি ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়, একটা কি আরেকটা হচ্ছে হিমালয়, হিমালয়।
সেই হিমালয়ের আবার তোমরা নিশ্চয়ই জানো যে তিনটা ভাগ আছে। একটা কি, একটা হচ্ছে হিমাদ্রি, ঠিক আছে, আরেকটা কি না হিমাচল, হিমাচল, আর একটা কি শিবালিক, ঠিক আছে, কি শিবালিক। মানে বলতে পারো যে হিমালয়ের একদম যেটা ফুট হিল আর কি, ঠিক আছে, মানে একদম সবের শেষে সব থেকে লেটেস্ট যদি বলা হয় হিমালয়ের মধ্যে সব থেকে লেটেস্ট কোনটা তৈরি হয়েছে, মানে রাখবে এই শিবালিকটা কিন্তু সব থেকে লেটেস্ট তৈরি হয়েছে, শিবালিক, ঠিক আছে। তাহলে এই শিবালিকেই মনে রাখবে ভারতের একটা ফসিল আবিষ্কৃত হয়েছিল, ফসিল, ঠিক আছে। তো প্রশ্ন হয় এই যে ফসিলটা দেখো, এই যে তো এগুলা মেন মানে তোমার হচ্ছে পুরুষদের ফসিলটার নাম কি না রামাপিথেকাস, এবং তোমার মহিলাদের যে তোমার এগুলো আবিষ্কৃত হয়েছিল সেটাকে বলা হয় কি না শিব পিথেকাস। তার দুটো পরীক্ষায় ইম্পর্টেন্ট, যে কোথায় ভারতে মানুষের ফসিল পাওয়া গেছে, মনুষ্য জাতির মানে মানে কি বলবো ফসিল পাওয়া গেছে বা জীবাশ্ম পাওয়া গেছে, তখন মনে রাখবে এই যে শিবালিক পার্বত্য অঞ্চলে, ঠিক আছে, শিবালিক পার্বত্য অঞ্চলে। আর মানুষের ভারতে মানুষের প্রথম আবির্ভাব ঘটে কত খ্রিস্টাব্দ, কত বছর আগে, মনে রাখবে 2 থেকে 3 লক্ষ বছর আগে, ঠিক আছে। সব কিন্তু প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেন গুলো এসেছে যেগুলো আমি বললাম। চলো এবারে আমরা দেখে নিই হিস্ট্রি। প্রিহিস্ট্রিক পিরিয়ডটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করা যায়। কেমন ভাগ? একটা স্টোন এজ এবং একটা কি মেটাল এজ। স্টোন এজ মানে কি পাথরের যুগ বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় কি পাথরের যুগ, পাথরের যুগ। শুনবে এবারে দেখো পাথরের যুগটা, দেখো প্রথমটা কি আছে না প্যালিওলিথিক এজ, তারপরে কি মেসোলিথিক এজ, তারপরে নিওলিথিক এজ। স্যার প্যালিওলিথিক মানে কি, মানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, আমরা বলি না যে প্রাচীন প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। এটা কি, এটা হচ্ছে নব্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর প্রস্তর যুগ, ঠিক আছে। সরি এটা প্রাচীন প্রস্তর যুগ, এটা হচ্ছে মধ্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ। আর এখানে নিয়ম মানে নতুন, ঠিক আছে, বা নব্য, নিয়ম মানে নতুন, নতুন পাথরের যুগ বা নব্য প্রস্তর যুগ। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা সম্বন্ধে জানতে হবে পাথরের যুগ সম্বন্ধে। আজকে কিন্তু আমি তোমাদের এই পাথরের যুগগুলোই পড়াবো, ঠিক আছে। পরবর্তীতে আমি তোমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন এগুলো পড়াবো, ঠিক আছে। এখন যেটা তোমাদেরকে আমি পড়াবো এই যে তোমার এই যে প্যালিওলিথিক যে যুগগুলো আছে সেগুলো আমি তোমাদের মানে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এই তিনটা যে স্টোন এজ আছে স্টোন এজ গুলো পড়াবো। এবারে এদের টাইম পিরিয়ড ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি আছে না প্যালিওলিথিক যুগটা হচ্ছে 5 লক্ষ বছর আগে থেকে, দেখো এটা সবসময় রাখবে বিসি আর কি, ঠিক আছে। তাহলে 5 লক্ষ থেকে 10,000 বিসি, এটা হচ্ছে কি প্যালিওলিথিক যুগ। তারপরে মেসোলিথিক দেখো 10,000 থেকে 7,000 বিসি, কমতে থাকবে কিন্তু বিসি হলে কমতে থাকবে, ঠিক আছে। তারপর দেখো নিওলিথিকটা কি না 7,000 থেকে 2,500 বিসি। স্যার এগুলো কি এক্সামে এসেছে? হ্যাঁ এসেছে, তোমাকে মনে রাখতে হবে, প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেন এসেছে। আচ্ছা এরপরে দেখো এই যে চ্যালকোলিথিক যুগ বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা ভিভিআই, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার এই যে সময়কালটা না পরীক্ষায় তুমি যাবে WBCS এ এসেছে, ঠিক আছে। এই কোশ্চেন তুমি রেলে পাবে, আরআরবির কোশ্চেনে পাবে, এই কোশ্চেন তুমি SSC তে পাবে, ঠিক আছে। এই কোশ্চেন তুমি WBP যারা তোমরা যারা পুলিশের এক্সাম দাও তারা পাবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, যেটাকে আমরা বলি তোমার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতা, ঠিক আছে, এই যে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা পরীক্ষায় এসেছে। সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ডটা এইটা বললাম, মনে রাখবে 2500 থেকে 1750 বিসি, ঠিক আছে, 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ। এইগুলো দেখো, এইগুলো পরীক্ষায় এসেছে। আর্লি বেদিক এজ বা ঋগ্বেদিক এজ, আর একটা হচ্ছে লেটার বেদিক পিরিয়ড, এই দুটোরই কিন্তু টাইম পিরিয়ড আবার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে।
তাহলে এটাও তোমাকে মনে রাখতে হবে যে 1500 থেকে 1000 বিসি, এটা কি না ঋক বেদিক পিরিয়ড, ঠিক আছে, বা তুমি বলতে পারো আর্লি বেদিক পিরিয়ড, এবং লেটার বেদিক পিরিয়ড হচ্ছে 1000 থেকে 500 বিসি। স্যার এই কোশ্চেন গুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে? হ্যাঁ, তুমি WBCS দিতে যাবে, ঠিক আছে, তুমি RRB দিতে যাবে, তুমি SSC দিতে যাবে, তুমি পুলিশের এক্সাম দিতে যাবে, তুমি দেখবে এই কোশ্চেন গুলো ধরে ধরে দিয়েছে, ঠিক আছে। আমি যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট দেবো সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেমন এটা VBI, ঠিক আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও VBI, এটা বিশাল ইম্পর্টেন্ট, এগুলো সব তোমাকে মুখস্থ রাখতে হবে কিন্তু। দেখো এই যে চ্যালকোলিথিক বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টাইম পিরিয়ড পড়ে, ঠিক আছে, ঋক বেদিক পিরিয়ড, লেটার বেদিক পিরিয়ড, এগুলো পরীক্ষায় আসছে, এইগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, কিন্তু এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে ভালো করে, ঠিক আছে। তোমাদের আমি দিয়ে দিলাম যে সবগুলোই, কারণ বলার নেই না, আস্তে আস্তে তো তোমার বুঝতেই পারছো যে কোশ্চেন কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু একটু কঠিন হবে, ঠিক আছে। চলো এবার দেখো হিস্ট্রি। হিস্ট্রি মানে কি? হিস্ট্রি মানে হচ্ছে স্টাডি অফ পাস্ট, মানে অতীতকে পড়া, অতীতকে পড়া, অতীতকে জানা, ঠিক আছে, অতীতকে জেনে ভবিষ্যতে সে ভুলটা না হয় সেটার প্রতি একটা রেসপন্সিবল হওয়া। তাহলে বুঝে নিলাম যে হিস্ট্রি মানে কি স্টাডি অফ পাস্ট। গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া, তাহলে হিস্টোরিয়া থেকে এই শব্দটা কিন্তু, এই হিস্টোরিয়া শব্দ থেকে মনে রাখবে হিস্ট্রি শব্দটা কিন্তু এসেছে। হিস্ট্রি মানে কি? হিস্ট্রি মানে হচ্ছে ইনকোয়ারি করা, ঠিক আছে, মানে কোনো কিছুর খোঁজ করা, ইনভেস্টিগেশন করা। দিয়ে কি দেখো বলছে নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন, তাহলে ইনভেস্টিগেশনের দ্বারা কি করা না নলেজ অ্যাকোয়ার করা, জ্ঞান অর্জন করা, ঠিক আছে, জ্ঞান অর্জন করা। তুমি নলেজ অ্যাকোয়ার করবে, তুমি জ্ঞান অর্জন করবে কি পড়ে না হিস্ট্রি পড়ে। তুমি যদি হিস্ট্রি না পড়ো তোমার কিন্তু মানে তুমি প্রিভিয়াস যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সম্বন্ধে তুমি জানতে পারবে না। আর তুমি প্রিভিয়াস যদি ঘটনাকে জেনে যতক্ষণ না তুমি জানতে পারবে ততক্ষণ তুমি প্রিভিয়াসে যে ভুলগুলা করে এসেছে, ঠিক আছে, বা মানুষ যে ভুল করার কারণে মানুষের পতন হয়েছে সেই পতন থেকে কিন্তু তুমি নিজেকে বাঁচতে পারবে না, তোমারও কিন্তু পতন কিন্তু অবশ্যম্ভাবী হয়ে যাবে। সুতরাং হিস্ট্রি এজন্যই পড়তে হয় যে প্রিভিয়াসে যে সমস্ত সভ্যতা ছিল সেই সব সভ্যতাগুলো ধ্বংস কেন হলো, তারা কি ভুল করেছিল, তারা যে ভুলটা করেছিল সেই ভুলটা আমরা করব না, ঠিক আছে। আমরা যদি সেই একই ভুল করি তাহলে আমরাও কিন্তু পৃথিবী থেকে কি হয়ে যাব, বিলীন হয়ে যাব, ঠিক আছে। এই জন্য কিন্তু হিস্ট্রি পড়ার গুরুত্ব। এই জন্য তোমাকে কি করতে হবে, হিস্ট্রি পড়তে হবে ফর অ্যাকোয়ারিং ইওর নলেজ, নলেজকে তোমাকে অ্যাকোয়ার করতে হবে, ঠিক আছে। চলো দেখো হিউম্যান পাস্ট, হিউম্যান পাস্ট নিয়ে একটু আমরা ভালো করে দেখে নিই। যেমন দেখো এই যে তিনটা কোশ্চেন বলবো, তিনটা কোশ্চেনই পরীক্ষায় এসেছে। কি প্রথম হচ্ছে দেখো প্রিহিস্ট্রি, ঠিক আছে, প্রিহিস্ট্রি মানে কি প্রাগৈতিহাসিক আমরা বলি না, এই প্রাগৈতিহাসিকের জনক কি মনে রাখবে রবার্ট ব্রুস ফুট, ঠিক আছে, রবার্ট ব্রুস ফুট মনে রাখবে ইনি কিন্তু প্রিহিস্ট্রির জনক। পরীক্ষা আসবে যে ফাদার অফ, যে কথাটা বলবো সেটাই পরীক্ষা আসবে মনে রাখবে, ফাদার অফ প্রিহিস্ট্রি, প্রিহিস্ট্রি পরীক্ষা এসেছে, এই কোশ্চেন পরীক্ষায় এসেছে মনে রাখবে রবার্ট ব্রুস ফুট, ঠিক আছে। রবার্ট ব্রুস ফুট হচ্ছে না প্রিহিস্ট্রির জনক, মনে রাখবে প্রিহিস্ট্রির কোনো রিটেন এভিডেন্স, কোনো লিখিত দলিল কিন্তু পাওয়া যায়নি। এবং দেখো এই রবার্ট ব্রুস ফুট যখন আমরা পড়লাম এর সম্বন্ধে কয়েকটি পয়েন্ট জানতে হবে। কি কি জানতে হবে স্যার? মনে রাখবে ইনি প্রথম ফার্স্ট প্যালিওলিথিক টুল, যেটার নাম কি না পল্লভরম হ্যান্ডেক্সি, ঠিক আছে, VVI মোস্ট ইম্পর্টেন্ট এটা, এই যে VVI, এটা VVI। প্রশ্ন হবে কি না ফার্স্ট প্যালিওলিথিক টুলস এর নাম কি, মনে রাখবে পল্লভরম হ্যান্ডেক্সি, ঠিক আছে। এটা কে আবিষ্কার করেছিল, কে ডিসকভার করেছিল, মনে রাখবে ডিসকভার করেছিল কে না তোমার রবার্ট ব্রুস ফুট। স্যার কোথা থেকে এটা আবিষ্কার করেছিল? নেয়ার চেন্নাই, চেন্নাইয়ের কাছাকাছি, ঠিক আছে, চেন্নাই, চেন্নাইয়ের কাছ থেকে একদম, চেন্নাই, ঠিক আছে। এইটা মনে রাখবে, ঠিক আছে। চলো এবার দেখো স্যার মর্টিমার হুইলার, মর্টিমার হুইলার মনে রাখবে দেখো লেখা আছে যে কন্ট্রিবিউট অন প্রিহিস্ট্রিক কালচার, তাহলে প্রিহিস্ট্রিক যে কালচার সেই কালচারের আবিষ্কারে কিন্তু মনে রাখবে প্রিহিস্ট্রির যে কালচার যেটাকে খোঁজ হয়েছিল, আবিষ্কার হয়েছিল, সেখানে কিন্তু এই স্যার মর্টিমার হুইলার ইনারও কিন্তু মানে কন্ট্রিবিউশন অনেকটাই আছে, ঠিক আছে। তো এই নামগুলি মনে রাখবে। একটা কি বললাম রবার্ট ব্রুস ফুট, ইনি কিন্তু প্রিহিস্ট্রির জনক,
বা তোমাকে বলতে পারো যে প্রাগৈতিহাসিকের জনক কাকে বলা হয়, মনে রাখবে রবার্ট ব্রুসফুট। ইনি কি করেছিলেন না একটা প্যালেভারাম হ্যান্ডেক্সি, একটা হচ্ছে প্যালিওলিথিক টুল। প্যালিওলিথিক বললাম তোমাদের, ঠিক আছে, তোমার প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। তাহলে প্যালিওলিথিকের যদি বলা হয় যে টুলস, প্যালেভারাম হ্যান্ডেক্সি কে আবিষ্কার করেছে, মনে রাখবে রবার্ট ব্রুসফুট। চলো দেখো, তোমাদের আমি এত গুরুত্ব দিয়ে পড়াচ্ছি কেন এই জিনিসগুলো? স্যার আমি চাইছি না তোমরা এই জিনিসটাকে আবার একবার পড়ো, তোমরা আমার কাছে পড়ছো মানে কোনো পয়েন্ট যেন মিস না হয়, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট যেন তুমি জেনে রাখো, এবং তোমার পরীক্ষায় তুমি একদম প্রস্তুত থাকলে, রেডি থাকলে তুমি যে কোনো কোশ্চেন তুমি করে আসতে পারবে। এজন্য কিন্তু আমি এত ডিটেল পড়াচ্ছি এবং এত তোমাদের সময় দিয়ে পড়াচ্ছি। আমি তোমাদের অনেকে বোরিং লাগতে পারে যে স্যার এটা এই সিম্পল জিনিস 10 মিনিটে শেষ হয়ে যায়, আপনি এত ধরে ধরে পড়াচ্ছেন কেন? এই জন্য পড়াচ্ছি, তুমি বুঝতে পারবে তোমার কোন জায়গা থেকে কোশ্চেন হয়, ঠিক আছে, কোথা কোথা থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে, সেগুলো তোমাকে বোঝানোর জন্য কিন্তু আমি এত ধীরে ধীরে পড়াচ্ছি। চলো, টোটো হিস্ট্রি। পোটো হিস্ট্রির জনক কাকে বলা হয়, মনে রাখবে জন মার্শাল। তাহলে পোটো হিস্ট্রির জনককে জন মার্শাল। এবং মনে রাখবে সাম রিটেন এভিডেন্স কিন্তু পাওয়া গেছে সেই সময়, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু ডেসিফাইড কিন্তু হয়নি, ঠিক আছে। তার এক্সাম্পল কি, তার এক্সাম্পল হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তার কিন্তু তোমার এক্সাম্পল। এবারে তোমরা বলবে স্যার এই যে রিটেন এভিডেন্স মানে তোমার অ্যাভেলেবেল, ঠিক আছে, কিন্তু ডেসিফাইড হয়নি, এই ব্যাপারটা কি? তোমরা যারা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়নি তারা কিন্তু বুঝতে পারবে না, কারণ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়লেই তুমি জানতে পারতে যে দেখো রিটেন রেকর্ড পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু সেগুলো ডেসিফাইড মানে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, ঠিক আছে, এটা পাঠোদ্ধার। এই ডেসিফাইড মানে কি, পাঠোদ্ধার। তোমাকে লিখেই দিচ্ছি আমি, পাঠোদ্ধার করা কিন্তু হয়নি, ঠিক আছে, পাঠোদ্ধার করা হয়নি, তাই বললাম কি যে এখনো কিন্তু ডেসিফাইড হয়নি। তোমরা নিশ্চয়ই যারা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়েছো পরীক্ষায় পড়ে, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এই যে কোশ্চেনটা বলছি দেখবে পরীক্ষা আসে, হচ্ছে বলছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে রিটেন রেকর্ডস গুলো পাওয়া গেছিল, ঠিক আছে, সেইগুলো তার স্ক্রিপ্টটাকে কি বলা হয়, ঠিক আছে, পরীক্ষা আসে যে হরপ্পান যে স্ক্রিপ্ট বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্টটার নাম কি, স্ক্রিপ্টের নাম কি, এবং কি পড়ে স্টাইলটার নাম কি, স্টাইল, তাই পরীক্ষা এসেছে। যদি বলা হয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার স্ক্রিপ্টের নাম কি, তখন মনে রাখবে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, পিক্টোগ্রাফিক। স্টাইল যদি পড়ে যে কি স্টাইলের, মনে রাখবে বুস্টোফোডান, বুস্টোফেডন, ঠিক আছে। ওই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দুটোই পরীক্ষায় কিন্তু এসেছে। তাহলে মনে রাখবে যদি বলে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্টের নাম কি, তখন মনে রাখবে পিক্টোগ্রাফিক, এবং যদি বলে স্টাইলের নাম কি, মনে রাখবে বুস্টোফেডান, বুস্টোফেডান, PHDON, বুস্টোফেডান, ঠিক আছে। চলো, হিস্ট্রির জনক কাকে বলা হয়, মনে রাখবে হেরোডোটাসকে, এটা তোমরা সবাই জানো। এবং এখানে কিন্তু প্রপার রিটেন রেকর্ড কিন্তু এভেলেবেল, মানে যে প্রপার রিটেন কিন্তু রেকর্ড বা নথি কিন্তু এগুলো এভেলেবেল, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাও। যদি বলা হয় প্রি হিস্ট্রির জনককে রবার্ট ব্রুসফুট, যদি বলা হয় পোটো হিস্ট্রির জনককে জন মার্শাল, যদি বলা হয় ইতিহাসের জনককে, ইতিহাসের জনক হচ্ছে আমরা সবাই জানি হেরোডোটাস, এটা সবাই জানি, ঠিক আছে, কিন্তু এই দুটো মুখস্থ করে নাও যে প্রি হিস্ট্রির জনক হচ্ছে রবার্ট ব্রুসফুট, ঠিক আছে, আর পোটো হিস্ট্রির জনক হচ্ছে জন মার্শাল, ঠিক আছে, এই জন মার্শাল। জন মার্শাল নিয়ে অনেক গল্প আছে, তোমাদের পরবর্তীতে আমি হয়তো বলবো কোনোদিন, ঠিক আছে। জন মার্শাল মনে রাখবে ইনি কিন্তু তোমার এই যে জন মার্শাল, তোমার এনার সম্বন্ধে আমি দুটো একটা পয়েন্ট জাস্ট বলে দিচ্ছি, কারণ পরীক্ষায় আসে, ঠিক আছে। এই জন মার্শাল সম্বন্ধে এই দুটো একটা পয়েন্ট বলছি, বেশি পয়েন্ট বলবো না। মনে রাখবে ইনি কিন্তু বলবো যে পশুপতি সিল যেটা, ঠিক আছে, পশুপতি সিল,
ঠিক আছে, যেটাকে প্রোটোশিব বা আদিশিব ইনি কিন্তু বলেছিলেন। ঠিক আছে, প্রোটোশিব বা আদি শিব, আদি শিব ইনি কিন্তু বলেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে পশুপতিশীল, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জন মার্শাল, তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়লে তুমি দেখবে এর সম্বন্ধে অনেক কিছু পয়েন্ট পাবে। কারণ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় এই জন্য তো বলা হচ্ছে না যে প্রোটো হিস্ট্রির জনক কাকে বলা হয়, জন মার্শালকে বলা হয়, এই জন্য বলা হচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। চলো দেখো, প্রি হিস্ট্রির যে পিরিয়ডটা আছে সেখানে দেখো ফসিল অফ আর্লি হিউম্যান বিংস কোথায় পাওয়া গেছে, আফ্রিকাতে পাওয়া গেছে, আমি বলেই দিয়েছি। আফ্রিকার ইথিওপিয়াতে কিন্তু প্রথম মানুষের খোঁজ পাওয়া গেছিল আর কি, এবং ইন্ডিয়াতে হচ্ছে 2.5 লক্ষ বছর আগে। ঠিক আছে, এবং রিসেন্টলি তোমরা নিশ্চয়ই জানো যে মহারাষ্ট্রের বরি বলে একটা প্লেস আছে, এই প্লেসে কিন্তু তোমার মানুষের যে ফসিল আর কি, ঠিক আছে, সেটা কিন্তু পাওয়া গেছে। চলো এবারে আমরা ইন্ডিয়ান স্টোন এজ সম্বন্ধে একটু ডিটেলে পড়ে নিই। ভারতের স্টোন এজের এবারে কি কি বললাম দেখো, স্টোন এজের 3টা যুগ ছিল, সেই 3টা যুগ নিয়ে পড়বো আমরা, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। চলো 3টা যুগ নিয়ে পড়ে নিই। প্যালিওলিথিক, তাই তো, মনে রাখবে এটাকে ওল্ড স্টোন এজ বলা হয়। কি বলা হয় না, ওল্ড স্টোন এজ, পুরনো পাথরের যুগ, তাই তো, পুরনো পাথরের যুগ বলা হয়। এবং এটাকে বলা হয় কি না প্লিস্টোসিন পিরিয়ড, এবং আইস এজও বলা হয়। তাহলে ভিভিআই স্যার পরীক্ষায় এগুলো বারবার এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে। এই যে প্যালিওলিথিক যুগে, ঠিক আছে, প্যালিওলিথিক যুগে দেখো সব জায়গায় কিন্তু বিস্তৃত ছিল ইন্ডিয়ার মধ্যে, এক্সেপ্ট কোথায় কোথায় ছিল না, অ্যালুভিয়াল প্লেন এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মানে অ্যালুভিয়াল যে প্লেন গুলো ছিল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং ইন্দাস এবং গঙ্গার যে অ্যালুভিয়ান মানে যে পলিমাটি আর কি, ঠিক আছে, পলিমাটি এই এলাকাগুলোতে কিন্তু ছিল না। ঠিক আছে, এদের বিস্তার কিন্তু ছিল না। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হবে, স্যার পলিমাটি যেখানে সেখানে মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার, কারণটা কি? কারণটা এটাই, কারণ আমরা জানি যে মানুষ কিন্তু প্রথমেই কিন্তু চাষাবাদ শুরু করেনি। মানুষ প্রথমে কি করত, মানুষ প্রথমে দেখবে বিভিন্ন মানে কি বলবো ফলমূল খেত, ঠিক আছে, তোমার বিভিন্ন গাছে গাছে ঘুরে বেড়াতো। মানুষ কিন্তু তখন কিন্তু অতটা সভ্য ছিল না, এখন যেমন সভ্য মানুষ, এখন কৃষিকাজ শিখেছে, তখন কিন্তু কৃষিকাজ করতো না। কৃষিকাজ করতো না, মানুষ গাছে থাকতো, তাহলে বেশি বেশি কোথায় পাওয়া যাবে, যেখানে বেশি গাছপালা আছে, ঠিক আছে, যেখানে তুমি বেশি গাছ পাবে, ঠিক আছে, যেখানে তুমি পাহাড় পাবে, পাহাড়ের গুহার মধ্যে থাকতো, ঠিক আছে, তাহলে এইসব জায়গাগুলোতে পাবে তুমি। তাহলে এইসব জায়গা কোথায় আছে, তোমার যেখানে হিমালয় পর্বত সেসব জায়গায় তুমি পাবে। এই জন্য তোমাকে বললাম না যে শিবালিক পর্বতে পাওয়া গেছিল, ঠিক আছে, শিবালিক হিমালয় পর্বতে বিভিন্ন গাছে পাবে, গাছ দেখবে তুমি নর্থ ইস্টের দিকে যাবে প্রচুর গাছ আছে, ঠিক আছে, সেই সমস্ত যেমন তোমার অরুণাচল প্রদেশের যে পাহাড়ি এলাকার যে গাছগুলো সেখানে পাবে তুমি, সেসব জায়গাতে কিন্তু মানুষ বেশি পাওয়া যাবে। কারণ সেই সময় মানুষ পলিমাটিটা কিসের জন্য, চাষ এখানে হয়, বেশি চাষ হয়, চাষ তো তখন আবিষ্কৃত হয়নি, ঠিক আছে, এজন্য কিন্তু তখন বেশি পাওয়া যায়নি। এবারে দেখো রবার্ট ব্রুস ফ্রুট, দেখো বলেই দিয়েছি ইনি কিন্তু পাল্লেভারাম হ্যান্ডেক্সি আবিষ্কার করেছে এই প্যালিওলিথিক যুগেই। ঠিক আছে, প্যালিওলিথিক যুগের যদি বলা হয় ফার্স্ট তোমার এই রবার্ট ব্রুস ফ্রুট কিন্তু প্যালিওলিথিক টুলস, যেটা এই পাল্লেভারাম হ্যান্ডেক্সে এক প্রকার তোমার কুটুর টাইপের তুমি ধরতে পারো, এটা কিন্তু আবিষ্কার করেছিল এই রবার্ট ব্রুস ফ্রুট। আচ্ছা, নো নলেজ অফ এগ্রিকালচার, তোমাকে বললাম না যে এগ্রিকালচার চাষাবাদের কোনো কিন্তু নলেজ সেই সময় মানে প্যালিওলিথিক যুগের মানুষের মধ্যে কিন্তু ছিল না। ঠিক আছে, তারা কি ব্যবহার করতো, ফায়ার, পটারি, ঠিক আছে, ফায়ার, পটারি, এগুলো কিন্তু কোনো কিছুই কোনো নলেজ ছিল না সেই সময়। তাহলে আগুন আবিষ্কৃত হয়নি বা আগুনের ব্যবহার মানুষ জানতো না, পটারি সেই সময় ছিল না, ঠিক আছে, সেই সময় এগ্রিকালচার ছিল না, বাস এইটুকু মুখস্থ করতে হবে। আর এই সময় অস্ত্রশস্ত্র তৈরি হতো কোয়ার্টজাইট স্টোন দিয়ে। তাহলে কি স্টোন দিয়ে না, কোয়ার্টজাইট স্টোন দ্বারা এই সময় কি করা হতো না, সমস্ত কিছু
তৈরি করা হতো, মানে অস্ত্র শস্ত্র তৈরি করা হতো। তাই এই সময়কে কি বলা হয়, এই সময়ের মানুষকে কোয়ারজাইট মানুষও বলা হয়। ঠিক আছে, এই সময়ের মানুষকে কি বলা হয়, কোয়ারজাইট মানুষ। এবার দেখো একটু ভালো দেখো, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই যে স্যার প্রত্যেকটা লাইন, ইচ অ্যান্ড এভরি লাইন থেকে কোশ্চেন এসেছে, তোমরা একটাও বাদ দেবে না, সব কিন্তু মুখস্থ করে যাবে। ঠিক আছে, এই জন্য আমি এত সময় দিয়ে পড়াচ্ছি তোমাদের। বলছে হোয়ার ইজ প্রিহিস্ট্রি ফুড প্রডিউসার সাইট মেহেরগড় সিচুয়েটেড। তাহলে মনে রাখবে মেহেরগড়, মেহেরগড় মনে রাখবে এটা সিচুয়েটেড হচ্ছে বালুচিস্তানে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এই মেহেরগড় থেকে অনেক কোশ্চেন আসে, মেহেরগড় থেকে প্রচুর কোশ্চেন তোমরা পরীক্ষায় দিতে যাবে, দেখবে প্রচুর প্রশ্ন আসে। আমি একটা একটা করে তোমাদের লিখছি। ঠিক আছে, তোমরা যতটা সম্ভব মনে রাখবে, দেখবে, কারণ এটা থেকে প্রশ্ন কিন্তু প্রচুর আসে। ঠিক আছে, একটা হচ্ছে যদি বলা হয় যে সব থেকে মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম এগ্রিকালচার, ঠিক আছে, প্রথম এগ্রিকালচার কোথায় শুরু হয়, এগ্রিকালচার 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 কালচার মনে রাখবে মেহেরগড়ে। তাহলে মেহেরগড়ে মনে রাখবে ফার্স্ট এগ্রিকালচার, প্রথম চাষাবাদ শুরু হচ্ছে কোথায়, সেটা হচ্ছে মেহেরগড়। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে যে চাষাবাদ, দেখো সাধারণত মানুষ সে সময় যুগে কিন্তু চাষাবাদ করতো না, বাট যেখানে করতো সে সমস্ত জায়গাগুলোর নাম একটু মনে রাখতে হবে। সেটা কি বললাম, হচ্ছে মেহেরগড়। এবং মেহেরগড় মনে রাখবে এটা হচ্ছে যে ওল্ডেস্ট, যে পয়েন্টটা বলবো এটা মুখস্থ করবে, ওল্ডেস্ট নিওলিথিক সাইট, নিওলিথিক সাইট ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার মধ্যে সব থেকে ওল্ডেস্ট নিওলিথিক সাইট কোনটা না, হচ্ছে মেহেরগড়। তাহলে মেহেরগড় থেকে এই পয়েন্ট দুটি মুখস্থ করে যাবে যে ফার্স্ট এগ্রিকালচার, ঠিক আছে, কোথায় হয়েছিল মনে রাখবে, মেহেরগড়ে হয়েছিল। মেহেরগড় কোথায় অবস্থিত না, ওয়েস্টার্ন বেলুচিস্তানে অবস্থিত। ঠিক আছে, এই পাকিস্তানের দিকটাতে। ঠিক আছে, এবং মনে রাখবে এটা সব থেকে ওল্ডেস্ট নিওলিথিক সাইট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে। আচ্ছা, প্যালিওলিথিক যুগের মানুষ কিন্তু নোমাডিক এক্সিস্টেন্স, মানে মানুষের কোনো, মানে মানুষ কিন্তু যাযাবর টাইপের ছিল। ঠিক আছে, যাযাবর মানে তাদের কোনো স্থায়ী, মানে স্থায়ী স্থায়ী বাসস্থান ছিল না, বাসস্থান ছিল না। তাহলে মানুষের সেই সময় কোনো স্থায়ী বাসস্থান ছিল না। এই হচ্ছে, এই যে পয়েন্টগুলি বললাম সবগুলি হচ্ছে প্যালিওলিথিক যুগের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এইগুলি তুমি মুখস্থ করে যাবে। চলো এরপরে আমরা দেখে নিচ্ছি প্যালিওলিথিক যুগের তিনটি, বলছে ইন ইন্ডিয়া থ্রি ফেজ, তিনটা ফেজ পাওয়া যায়। কি কি, একটা হচ্ছে আর্লি প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং কি আপার প্যালিওলিথিক। ঠিক আছে, আর্লি প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক। স্যার আর্লি প্যালিওলিথিক থেকে পরীক্ষায় কি আসে মনে রাখবি, এইটা কোথায় লক্ষ্য করা গেছে, সোয়ান ভ্যালিতে। সোয়ান ভ্যালিটা কোথায় আছে, পাঞ্জাব, মানে পাকিস্তান, পাঞ্জাব আর কি, মানে পাকিস্তানের দেখবে পাঞ্জাবের দুটো পার্ট, একটা হচ্ছে তোমার পাকিস্তানের দিকে, একটা ইন্ডিয়া। ঠিক আছে, তো ওই যে তোমার পাকিস্তান অফ পাঞ্জাব, পাঞ্জাবের যে পাকিস্তানটা ছিল। ঠিক আছে, মনে রাখবি এই সময়ের মানুষ, যে আর্লি প্যালিওলিথিক মানুষ কি করতো, ইউজ আনপলিশড। ঠিক আছে, আনপলিশড তারা হচ্ছে কিন্তু পাথর ইউজ করতো, এবং আনড্রেস রাফ টাইপ, রাফ স্টোন ইউজ করতো। এই যে তোমার হ্যান্ডেক্সি, ক্লেভার, চপার, হ্যাঁ, এগুলো তারা কিন্তু হাতিয়ার হিসাবে ব্যবহার করতো। কিসের জন্য না, পশু শিকার করার জন্য। ঠিক আছে, পশু শিকার। ছোটবেলার বইয়ে পড়েছো, দেখবে তোমার আগেকার মানুষ কি করতো না, বড় বড় পাথর নিয়ে, ঠিক আছে, এই পশুর উপরে কি করতো, আঘাত করতো আর কি। ধরো কোন একটা পশুর উপরে আঘাত করছে বড় বড়, ঠিক আছে, বড় বড় নিয়ে। তো সেটা আমরা ছোটবেলায় ছবিতে দেখেছি, পিকচারে দেখেছি। তাহলে এটা বুঝে নিলে যে কি ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে বড় বড় পাথর নিয়ে, সেখানে আনপলিশড পাথর এবং আনড্রেস রাফ টাইপের যে পাথরগুলো ছিল, এবং ক্লেভার, চপার, হিবিজিবি এগুলো নিয়ে কিন্তু পশু শিকার করতো। মিডিল প্যালিওলিথিক সোন, নর্মদা, তুঙ্গভদ্রা এই সমস্ত জায়গায় কিন্তু দেখা গেছে। আচ্ছা, আপার প্যালিওলিথিক এখানে রাখবে ভীমবেটকা, ভোপাল। এই আপার প্যালিওলিথিক যুগটাতে কি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট না, প্রথম কিন্তু এই যে হোমোস্যাপিয়েন্স ফার্স্ট অ্যাপেয়ার্ড, হোমোস্যাপিয়েন্স কিন্তু প্রথম অ্যাপেয়ার করছে। তাহলে এর আগে কিন্তু আমরা নিশ্চয়ই পড়েছি যে মানুষের ভাগগুলো পরপর তোমাদেরকে বললাম। ঠিক আছে, তাহলে হোমোস্যাপিয়েন্স এর আবির্ভাবটা কখন হচ্ছে না, যখন
তোমার আপার প্যালিওলিথিকে, মানে প্যালিওলিথিকের পরে মেসোলিথিক আসবে। ঠিক মেসোলিথিক আসার আগেই এই যে হোমোসেপিয়েন্সের আবির্ভাব হচ্ছে এবং ফায়ার ব্যবহার করা শিখছে। ঠিক আছে, ফায়ার ব্যবহার নয়, ফায়ারের কিন্তু আবিষ্কার হয়েছিল, এটা কিন্তু আবিষ্কার, পরীক্ষায় আসে। ব্যবহার কিন্তু শেষে হয়েছে, ঠিক আছে, নিওলিথিক যুগে ব্যবহার করেছে, তার আগে কিন্তু ব্যবহার করেনি। ঠিক আছে, কিরকম ভাবে হয়েছিল আমি বলে রাখি, শুনো, পরীক্ষায় আসে, মানে আসে না কোনোদিন, জাস্ট বোঝার জন্য বুঝে রাখো। মানে দেখা গেল যে মানুষ হাতিয়ার তৈরি করছে, হাতিয়ার তৈরির সময় দেখা গেল যে একটা পাথরের সঙ্গে একটা পাথর যখন ঘষাঘষি লাগছে না, তখন আগুন ধরে যাচ্ছে। তাহলে সেই সময় কিন্তু আগুনের একটা মানে মানে ডিসকভার হলো, আবিষ্কার হলো, বাট আগুন কিন্তু ব্যবহার সেই সময় মানুষ কিন্তু জানতে পারেনি। এবার দেখো মেসোলিথিকটা আমরা পড়ে নিই। মেসোলিথিকটা বিলংস টু হলোসিন এরা, তাহলে মনে রাখবে এটা হলোসিন এরা থেকে বিলং করছে, এবং এটাকে বলা হয় মাইক্রোলিথিক পিরিয়ড বলা হয়, ভিভিআই, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে মেসোলিথিক যে এজটা, ঠিক আছে, যেটাকে আমরা বললাম তোমার দেখো প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর যুগ বলি এটাকে, মধ্য প্রস্তর, এটাকে বললাম প্রাচীন প্রস্তর, এটা ছিল প্রাচীন প্রস্তর। প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর, এটা সব বলে দিয়েছি তোমাদের, প্রাচীন প্রস্তর। আমি চাইছি যে তোমরা এখানেই পড়া শেষ করে নাও, আমি যতক্ষণ আমার ক্লাস দেখবে ক্লাসের মধ্যেই পড়া করে নাও, ঠিক আছে। আর এটা কি মধ্যপ্রস্তর, মধ্যপ্রস্তরের পরে নিওলিথিক মানে নব্য প্রস্তর, নব্য প্রস্তর। সময়কালটা কিন্তু মুখস্থ করে নিবে, পরীক্ষায় আসতে পারে, কিন্তু আসেনি মানে এখন পর্যন্ত হয়তো খুব পরীক্ষায় আসেনি, কিন্তু আসতেও পারে, তুমি পড়ে যাবে ভালো করে। চলো এবারে আমরা একটু দেখে নিচ্ছি, বলছে এই যে মাইক্রোলিথিক পিরিয়ড, এবং মনে রাখবে মেসোলিথিক পিরিয়ডটাকে কি বলা হয় মাইক্রোলিথিক পিরিয়ড। এবং এখানে কিন্তু এক্সিলেন্ট কেভ পেন্টিং, ঠিক আছে, গুহা চিত্র পাওয়া গেছে। এই যে ভীমবেটকা পরীক্ষায় পড়ে যে ভীমবেটকার লোকেশনটা কোথায়, মনে রাখবে ভীমবেটকার লোকেশন কিন্তু মধ্যপ্রদেশে, ঠিক আছে। তাহলে ভীমবেটকার লোকেশন কোথায়, মধ্যপ্রদেশ। ভীমবেটকা এই যে কেভটা, ঠিক আছে, গুহাটা কে আবিষ্কার করেছিল, মনে রাখবে বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কার, পরীক্ষায় এসেছে, ঠিক আছে, ওয়াকাঙ্কার, বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কার কত সালে আবিষ্কার করেছিল না 1957, ঠিক আছে, 1957-এ মনে রাখবে এই ভীমবেটকা গুহাটা আবিষ্কার করেছে। মনে রাখবে ভীমবেটকা এই যে গুহা, মানে কিন্তু এক্সেলেন্ট কেভ পেন্টিং পাওয়া যায়, ঠিক আছে, গুহা চিত্র, খুব সুন্দর গুহা চিত্র আছে এখানে কিন্তু, হ্যাঁ। এবং মনে রাখবে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হেরিটেজ সাইট খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে 44টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, তার মধ্যে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি ভীমবেটকা, ঠিক আছে। এবং এই ভীমবেটকা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে হয়েছিল, পরীক্ষায় আসে 2003 সালে, 2003 সালে। চলো এবার দেখো এই যে মেসোলিথিকে বলছে হান্টার অ্যান্ড হাডার্স অ্যান্ড ফুড গ্যাদারিং, তাহলে মানুষ সেই সময় কি করতো, বিভিন্ন শিকার, হান্টারিং করতো, শিকার করতো, ঠিক আছে, এবং ফুড গ্যাদারিং করতো। ফুড গ্যাদারিং বলতে এই যে বিভিন্ন খাবারকে, মানে ধরো বিভিন্ন গাছপালা হিবিজিবি সেখান থেকে ফুড কিন্তু গ্যাদার করে, ঠিক আছে, তারা কিন্তু নিজেদের গুহার মধ্যে রাখতো, বা তারা যদি গাছে থাকতো সেই সময় গাছের মধ্যে রাখতো। তো এইভাবে মানুষ কিন্তু সেই সময় জীবনযাপন করছিল। এবং মানুষের ডোমেস্টিকেটেড অ্যানিমেল, ডগ, তোমার গোট, শিপ, এই সমস্ত জিনিস কিন্তু তারা মানে করতে শুরু করলো, ঠিক আছে, তোমার মানে পালন করা শুরু করলো, গৃহপালিত পশু বলি আমরা না, ঠিক আছে, সেই গৃহপালন কিন্তু শুরু করলো। এবং দেখো শিফটিং বিগ অ্যানিমেল হান্টিং থেকে স্মল অ্যানিমেল হান্টিং, তাহলে মানুষ কিন্তু সেই সময় ট্রানজিশন করছে, ঠিক আছে, মানে দেখবে একটা যুগ থেকে একটা যুগে যখন ট্রানজিশন, একেবারে ট্রানজিশন স্টেজও বলা হয় এই জন্য, ঠিক আছে। মানে মানুষ কি করছিল, যে বড় বড় পশু শিকার করছিল, ঠিক আছে, সেটা থেকে ছোট ছোট পশু শিকার করতে শুরু করলো। এবং মনে রাখবে এই সময় এটা পরীক্ষা এসেছে, এটা খুব ইম্পর্টেন্ট, বলছে ফার্স্ট মেসোলিথিক কন্টেন্টস এভিডেন্স অফ অ্যানিমেল ডোমেস্টিকেশন হ্যাজ বিন ফাউন্ড। তাহলে এই যে প্রথম তোমার এই যে পশুপালন শুরু করছে, কোথায় সেটা করছে, দেখো এই যে এক্সাম্পল দেওয়া আছে আদমগড়, ঠিক আছে, আদমগড়ে মনে রাখবে মেসোলিথিক পিরিয়ডে এই যে তোমার এভিডেন্স কিন্তু পাওয়া গেছে আদমগড় থেকে। এবং মানুষ সেই সময় দেখো দ্য বিগিনিং অফ প্লান্ট কাল্টিভেশন, এবার যখন বলবে স্যার প্লান্ট কাল্টিভেশন মানে তো গাছ লাগাচ্ছে, তাই তো, গাছ লাগানা হিবিজিবি করছে। এবার গাছ লাগা মানে তখন সে খাবারের উদ্দেশ্যে গাছ লাগানা, মানে ধরো ধান বা গম এই সমস্ত কিছু নয়, কিন্তু জাস্ট প্লান্ট কাল্টিভেশন, গাছকে লাগানো যায়, এটা একটা মানুষের মধ্যে কিন্তু তখন শিখছে আর কি, ঠিক আছে। কিন্তু মনে রাখবে যদি বলা হয় ফুড প্রোডাকশন, দেখো কোশ্চেন দুরকম হয়, এটা ভিভিআই কিন্তু,
ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। যদি বলে প্লান্ট কাল্টিভেশন মানুষ শিখছে কিন্তু মেসোলিথিক যুগে, বাট যখন ফুড প্রোডাকশন, ঠিক আছে, ফুড প্রোডাকশন যদি বলে বা এগ্রিকালচার বলে তখন কিন্তু নিওলিথিক করে আসবে, ভুলটা কিন্তু করবে না। চলো, লার্জেস্ট অ্যান্ড বেস্ট ডকুমেন্টেড সাইট অফ মেসোলিথিক এজ। এই যে মেসোলিথিক এজের সব থেকে বড় এবং বেস্ট ডকুমেন্টেড সাইট কোনটা ছিল? মনে রাখবে বাগোর। বাগোরটা কোথায় অবস্থিত? না, ইট ইজ সিচুয়েটেড ইন রাজস্থান, রাজস্থানে আছে। দেখো এই যা পরীক্ষায় এসেছে যে পটারি ইজ অ্যাবসেন্ট বাট মোস্ট সাইট, বাট সরি, পটারি ইজ অ্যাবসেন্ট অ্যাট মোস্ট সাইট, তাহলে বেশিরভাগ জায়গায় কিন্তু পটারিটা কি ছিল? অ্যাবসেন্ট ছিল। কিন্তু মনে রাখবে এই তোমার লাংরাজ, ঠিক আছে, এখানে গুজরাটের এই জায়গাটায় কিন্তু মনে রাখবে পটারি কিন্তু আবিষ্কৃত হয়েছে। এইটা ভিভিআই, ঠিক আছে, এটা মনে রাখবে, এই বাগোরটা মনে রাখবে। আচ্ছা, এখান থেকে এই যে প্লান্ট কাল্টিভেশন ব্যাপারটা মনে রাখবে, কিন্তু মনে রাখবে যদি বলা হয় ফুড প্রোডাকশন তখন কিন্তু নিওলিথিক, এটা ভিভিআই, ঠিক আছে, ভিভিআই। আচ্ছা, যদি বলা হয় যে ভীমবেটকা কোন যুগের? মনে রাখবে মেসোলিথিক, ঠিক আছে। এই মেসোলিথিককে কি বলা হয়? না মাইক্রোলিথিক পিরিয়ড বলা হয়। এবং ভীমবেটকা থেকে যা বলেছি সব প্রিভিয়াস ইয়ারে রেলের কোশ্চেন তোমরা দেখতে পাবে, আমি নিচে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রেখেছি। চলো এবারে আমরা দেখে নিই একটু নিওলিথিক যুগ, নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগকে মনে রাখবে ভি গর্ডন চাইল্ড বা গর্ডন চাইল্ড, ইনি কিন্তু এই যুগকে নিওলিথিক রিভলিউশন বলেছেন। WBCS এ প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেন এসেছে যে ভি গর্ডন চাইল্ড নিওলিথিক যুগকে কি বলেছে? না নিওলিথিক রিভলিউশন বলেছে। দেখো এই সময় মানুষ কি করছে? পলিশ স্টোন কিন্তু ব্যবহার করা শুরু করছে। পলিশ মানে এই যে তোমার পলিশ করা, ঠিক আছে, মসৃণ এবং চকচকে পাথর ব্যবহার করা মানুষ কিন্তু শুরু করছে। এবং তামার আবিষ্কার হচ্ছে, দেখো তামার আবিষ্কার, তাহলে তামার সাথে মানুষের প্রথম পরিচিতি। যদি বলা হয় মানুষের প্রথম ব্যবহৃত ধাতুর নাম কি? মনে রাখবে তামা। তাহলে তামা হচ্ছে মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু, ঠিক আছে, সেটা মনে রাখবে তামা। প্রথম কিন্তু মনে রাখবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে যদি পরীক্ষা আসে যে লোহার ব্যবহার কি মানুষ জানতো? ও লোহার ব্যবহার কিন্তু IVC তে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে মানুষ কিন্তু জানতো না, ঠিক আছে, তারা কিন্তু তামার ব্যবহার জানতো। তোমাদের পরবর্তীতে কিন্তু পড়াবো। চলো এবার দেখো ফুড প্রোডাকশন স্টেজ। ফুড প্রোডাকশন, মানুষ ফুড প্রোডাকশন করছে এই সময়। ফুড আমি তোমাদের বলে দিয়েছি যে এগ্রিকালচার শিখছে, মানুষ ফুড প্রোডাকশন করতে পারছে। এই যে তারা বিভিন্ন তোমার ফ্রুটস, তোমার কর্নস, রাগি এই সমস্ত কিছু তৈরি করছে, তাই তো। এই যেমন শিপ, ক্যাটেল এই সমস্ত ডোমেস্টিকেটেড অ্যানিমেল মানে গৃহপালিত হচ্ছে এই সমস্ত পশুগুলা। এবং দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই, চাকার ব্যবহার শিখছে, চাকার ব্যবহার, ফায়ারের ব্যবহার শিখছে। দেখো ফায়ার কিন্তু আবিষ্কার হয়ে গেছে আগেই, বাট মানুষ কিন্তু ব্যবহার জানতো না। এই যে ফায়ার আবিষ্কার হয়েছে, দেখো আপার প্যালিওলিথিকে ফায়ার কিন্তু আবিষ্কার হয়ে গেছে, বাট মানুষ কিন্তু ব্যবহার জানতো না যে আগুনকে কি কাজে ব্যবহার করবে। তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। দেখো নিওলিথিক যুগে কি করলো? না চাকার ব্যবহার শুরু করলো, ফায়ারের ব্যবহার শুরু করলো, ঠিক আছে। ফায়ারকে ব্যবহার করে মানুষ হচ্ছে এই যে তোমার বিভিন্ন কাঁচা মাংস আগে খেত, সেখান থেকে পোড়া মাংস খাওয়া শুরু করলো, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এবং হচ্ছে তোমার ফায়ার দ্বারা বিভিন্ন পশু তাদেরকে অ্যাটাক করতো, সেই পশু যাতে অ্যাটাক করতে না পারে আগুন জ্বালিয়ে তারা নিজেকে আত্মরক্ষা করতো। দ্য কাল্টিভেশন অফ সিরিজ, ঠিক আছে, ফার্স্ট স্টার্টেড মনে রাখবে নিওলিথিক। তোমাদের বললাম যে এগ্রিকালচার, ঠিক আছে, বিভিন্ন শস্য আর কি, এটা শস্য, ঠিক আছে, বিভিন্ন শস্য আর কি। তো এটা কিন্তু নিওলিথিক যুগেই কিন্তু শুরু হচ্ছে কাল্টিভেশনটা। আচ্ছা মেহেরগড়, তো মেহেরগড় সম্বন্ধে তোমাদের আমি বলে দিয়েছি, আর বলবো না। যে এগ্রিকালচার কিন্তু প্রথম আবিষ্কার হয়েছে, আর্লিয়েস্ট এগ্রিকালচার, এভিডেন্স অফ এগ্রিকালচার, এবং এটাকে বলা হয় কি না ওল্ডেস্ট নিওলিথিক সাইট ইন ইন্ডিয়া এবং আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেল লাইফ, এটা মনে রাখবে। চলো এবার দেখো এলাহাবাদ, এলাহাবাদ কাল্টিভেশন অফ রাইস, ঠিক আছে, জাস্ট মুখস্থ করবে এগুলো, এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। যেমন দেখো কোলদিয়া, এটা মনে রাখবে বেলান ভ্যালিতে, এখানে 3 ফোল্ড সিকোয়েন্স নিওলিথিক, চ্যালকোলিথিক এবং আয়রন এজ, এই তিনটাই কিন্তু পাওয়া গেছে, পরীক্ষায় আসে। যদি বলা হয় যে ধরো তোমার পরীক্ষা আসে যে সোয়ান ভ্যালি, সোয়ান ভ্যালি মনে রাখবে সোয়ান ভ্যালিতে প্যালিওলিথিক যুগে, ঠিক আছে, এটা হচ্ছে প্যালিওলিথিক যুগের এতে পাওয়া গেছে। আর যদি বলা হয় বেলান ভ্যালি, ভ্যালি, ঠিক আছে, মনে রাখবে বেলান ভ্যালিতে না 3টা যুগেরই প্যালিওলিথিক, প্যালিওলিথিক
তোমার মেসোলিথিক, নিওলিথিক, তাহলে তিনটাই কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, তিনটা নিদর্শনই পাওয়া গেছে মনে রাখবে বেলান ভ্যালিতে। আর সোয়ান ভ্যালিতে কি বললাম, শুধুমাত্র পি মানে প্যালিওলিথিক যুগে মানে তোমার সেটেলমেন্ট পাওয়া গেছে আর কি। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। চলো দেখো, বলেছি তোমাদের আমি, এই যে আছে বুরজাহাম, বুরজাহামে কিন্তু এই যে ডগকে কি করা হতো, তার মাস্টার বা তার যে মাস্টার থাকতো তার সঙ্গে কিন্তু কবর দেওয়া হতো, এবং পিট ডুয়েলিং সেনে কিন্তু আবিষ্কৃত হয়েছে বুরজাহাম থেকে। চলো এবার দেখো, এই যে মানুষ, আদিম মানুষ তোমাদের বললাম প্রথমে ছিল অস্ট্রালোপিথেকাস। ঠিক আছে, মানে এটা হচ্ছে এফ জাতীয় মানুষ আর কি, এফ মানে এফ থেকে যে মানুষ হচ্ছে আর কি, প্রথমে এফ থেকে কি হলো, মানুষ হলো। ঠিক আছে, তারপরে হোমো হ্যাবিলিস মানে কি, দক্ষ মানুষ, মানুষটা কি হচ্ছে, দক্ষ মানুষ হচ্ছে। তারপরে হোমো ইরেকটাস, ইরেকটাস মানে যে সোজা হয়ে দাঁড়াতে পারে মানুষ আর কি, সোজা হয়ে, ঠিক আছে, দাঁড়াতে দাঁড়াতে পারা মানুষ। তারপর দেখো এই যে হোমোস্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স মানে বুদ্ধিমান মানুষ, বুদ্ধি মানে যেটা বর্তমানে আমরা আছি, হোমোস্যাপিয়েন্স সেপিয়েন্স। ঠিক আছে, চলো এই যে সব পরপর মনে রাখবে, যে প্রথমে অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেকটাস, তারপরে হোমো, এই যে জাস্ট এটা একদম পড়ে নিবে, এতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তারপরে হোমোস্যাপিয়েন্স, তোমরা ছোটদের বই দেখবে এইটাকে কিন্তু অ্যাভয়েড করেছে, তো এটা মনে রাখবে, রাখার চেষ্টা করবে তোমরা। চলো এবার দেখো পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো এসেছিল, বাস এগুলো করলেই কিন্তু আমরা অনেকটা কভার করে নেব। চলো বলছে ফার্স্ট পোষ্য প্রাণী, তাহলে প্রথম পোষ্য প্রাণী হচ্ছে কি না ডগ। মানুষের দ্বারা প্রথম চাষ মানুষ কি কি করেছিল না, গম এবং জব। এবং দেখো তারপরে একটা কোশ্চেন এসেছে যে ফার্স্ট ইউজড বাই ম্যান, তাহলে মানুষ কোনটা প্রথম ব্যবহার করেছিল, ভুট্টা, গম না জব। মনে রাখবি এটা প্রথম মানুষ ব্যবহার করেছিল কি, বার্লি বা জব কিন্তু মানুষ প্রথম ব্যবহার করছে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট ডিসকভার মেটাল, বলেছি তোমাদের যে প্রথম ডিসকভার মেটাল কি, তামা বা কপার, তাই তো। প্রথম চাকা ব্যবহার শুরু হয় কোন যুগে না, নব্যপ্রস্তর যুগে, নতুন পাথরের যুগে কিন্তু চাকার ব্যবহার হচ্ছে। নতুন পাথরের যুগে ফায়ার, ঠিক আছে, ফায়ার আগুনের ব্যবহার মানুষ করতে পারছে। আচ্ছা আদিম মানুষের চিত্র ফার্স্ট পাওয়া গেছে নর্মদা নদীর তীরে। স্টোন এজ এ ফার্স্ট মানে ধান চাষের খোঁজ, এই যে ধান চাষ কলদিয়া মনে রাখবে, এটা বেলান ভ্যালিতে, ইউপিতে আছে, এটা উত্তরপ্রদেশে। আচ্ছা মাইক্রোলিথ যুগ কাকে বলা হয়, মধ্যপ্রস্তর যুগকে বলা হয় কি মাইক্রোলিথ। ঠিক আছে, চ্যালকোলিথ তোমার নিশ্চয় জানো, চ্যালকোলিথিক পিরিয়ড তামার যুগ বা উত্তর পাথরের যুগকে বলা হবে কি না তামার যুগ। ঠিক আছে, চ্যালকোলিথিক পিরিয়ড মানে এই যে পাথরের যুগের পরের যে যুগটা শুরু হয় সেটা চ্যালকোলিথিক পিরিয়ড আর কি। ফায়ার প্রথম ব্যবহার হয়েছিল কোথায়, নব্যপ্রস্তর যুগে। ঠিক আছে, এবং ফার্স্ট তুলোর চাষ বললাম, চাষাবাদ প্রথম মেহেরগড়ে, সিন্ধু নদীর তীরে। ঠিক আছে, সিন্ধু সভ্যতায় যে মেহেরগড় তোমরা নিশ্চয়ই জানো, বলেছি মেহেরগড় সম্বন্ধে অনেক পয়েন্ট। আচ্ছা আলমগীরপুরটা কোন ডিস্ট্রিক্টে, পরীক্ষায় এসেছে, এটা ইউপি ডিস্ট্রিক্টে। আচ্ছা প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে কোথায়, তোমাদের বললাম প্রাচীন প্রস্তর যুগ যদি বলে তখন কিন্তু সোয়ান ভ্যালি, এই সোয়ান নদীর তীরে সোয়ান ভ্যালি করে আসবে তোমরা। ঠিক আছে, সোয়ান ভ্যালি বারবার বলছি, যেগুলো পয়েন্ট আমি বলছি ইম্পর্টেন্ট সেগুলো পরীক্ষা আসে। সোয়ান ভ্যালি, বেলান ভ্যালি খুব ইম্পর্টেন্ট। বেলান ভ্যালিতে কি বললাম, তিনটা যুগই কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, আর সোয়ান ভ্যালিতে শুধুমাত্র তোমার প্রাচীন প্রস্তর যুগ পাওয়া গেছে সোয়ান ভ্যালিতে। আচ্ছা প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল না, কোনটা হাতিয়ার ছিল না, তোমরা দেখবে ছাঁচনি, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি নিয়েছি, ছাঁচনি কিন্তু ছিল না। আচ্ছা তারপর দেখো খুব ইম্পর্টেন্ট ভিভিআই, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই। এই যে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর তিনটা যুগেরই বিন্যাস পাওয়া গেছে, মানে তিনটা যুগেই পাওয়া গেছে আর কি। সেটা কোথায় মানে রাখবি, এই বেলান ভ্যালিতে। ঠিক আছে, বেলান ভ্যালি, এটা এখানে বোলান লেখা আছে তো বেলান ভ্যালি, হ্যাঁ বেলান ভ্যালি বা বেলান ভ্যালি উপত্যকা। হ্যাঁ প্রাগৈতিহাসিক যুগে সবচেয়ে বেশি গুহা চিত্র তোমাদের বললাম না, এক্সিলেন্ট কেভ পেন্টিং কোথায় পাওয়া গেছে, এই যে ভীমবেটকা কোথায়, মধ্যপ্রদেশে, এমপিতে, মধ্যপ্রদেশে। ভীমবেটকা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, ভীমবেটকা মধ্যপ্রদেশে বললাম, ইম্পর্টেন্ট। দেখো এক্সিলেন্ট কেভ পেন্টিং একই কোশ্চেন, ভীমবেটকায় মধ্যপ্রদেশে। ঠিক আছে,
চলো দেখো ভীমবেটকা নিয়ে ইম্পর্টেন্ট কি কি পরীক্ষা আসে। ভীমবেটকা মনে রাখবে এটা একটা কেভ যেটা আবিষ্কার করেছিল কে, বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কার। কত সালে? 1957 সালে। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2003 সালে হয়েছিল, ঠিক আছে। এবং এটা মনে রাখবে, এটা পড়ে নিবে একবার, আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি আর বলছি না আমি, ঠিক আছে। এগুলো একটু ইম্পর্টেন্ট পড়ে নিবে, এই যে বলে দিয়েছি। উত্তরপ্রদেশে তোমার বেলান ভ্যালিতে, কলিয়াতে, ঠিক আছে, আর্কিওলজিক্যাল সাইট উত্তরপ্রদেশে। আচ্ছা এইটা একটু মুখস্থ করে নেবে যে 3 হিউম্যান স্কেলিটন ইন সিঙ্গেল গ্রেভ ওয়ার রিকভার অ্যাট তোমার এটা দমদমা। এগুলো মুখস্থ করে নেবে যে এটা খুব ইম্পর্টেন্ট ভিভিআই। হ্যাঁ, যে ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম সিচুয়েটেড কোথায় না, ভোপাল মধ্যপ্রদেশে, ঠিক আছে। বাকিগুলো সব অ্যাপ্রক্সিমেট বলে দিয়েছি, জাস্ট লাস্টেরটা দেখলাও যে আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার, এগ্রিকালচারের একদম কোথায় পাওয়া গেছে, যদি ফার্স্ট অপশন করে রাখবে এটা লাহোর দাগা, ঠিক আছে, লাউরা দেবা, এটা হচ্ছে ফার্স্ট ইউপির মধ্যে, ঠিক আছে, যদি ফার্স্ট চয়েস থাকবে। আর সেকেন্ড চয়েস কিন্তু তোমরা মেহেরগড় করে আসবে, ঠিক আছে। এবার দেখবে তোমরা ম্যাক্সিমাম যা হয় মেহেরগড় কিন্তু পাবে, এটা কিন্তু দেই না, ঠিক আছে। তো যদি থাকে এটা করে আসবে প্রথম চয়েস। আচ্ছা তোমাদের বলে রাখি, অ্যাকচুয়াল আমি কিন্তু তোমাদের এমসিকিউ গুলো সব করাচ্ছি, সব চ্যাপ্টার ওয়াইজ। এখানে কিন্তু ফার্স্ট আজকে থিওরিটা তোমাদের দিলাম আমি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর যদি কেউ আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, এই তার কন্ট্যাক্ট নাম্বার 7872141322, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং।